চীনে উচ্চশিক্ষায় খুঁটিনাটি। আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3 এক্সপেনশন। আজকের এই ভিডিওর মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে চীনে উচ্চশিক্ষার ক্ষেত্রে খুঁটিনাটি যে বিষয়গুলো রয়েছে। প্রথমে যদি আমি বলি, যারা হচ্ছে অলরেডি ভিসা পেয়ে গেছেন, এয়ার টিকিট করে ফেলছেন, এখন হচ্ছে আপনাদের লাগেজ গোছানোর সময়। লাগেজ থেকেই যদি শুরু করি, সেখান থেকে বলবো যে আপনার যে প্রয়োজনীয় জিনিসপত্র রয়ে গেছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, যারা আপনার হয়ে কাজ করে দিছে বা যদি কোনো রিলেটিভ থাকে চায়নাতে, তাদের মাধ্যমে জেনে নেবেন যে কোনগুলো ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে সেইভাবে লাগেজগুলো গোছানোর চেষ্টা করবেন। লাগেজ হয়ে গেলে এয়ারপোর্টে যাওয়ার পরে প্রথমেই হাতে কিছুটা সময় নিয়ে ঢুকবেন এবং সঠিক সময়ে ইমিগ্রেশন ক্রস করার চেষ্টা করবেন। সমস্ত কিছু ঠিকঠাক হলে চায়নাতে ল্যান্ড করার পরবর্তী যে কাজগুলো থাকবে সেটা হচ্ছে যে আপনাকে কেউ এয়ারপোর্ট থেকে পিক আপ করতেছে কি না এই বিষয়টা এনশিওর করে নেবেন আগে থেকে। তাহলে আপনাকে খুব সহজে ইউনিভার্সিটিতে আপনি পৌঁছাতে পারবেন। ইউনিভার্সিটিতে পৌঁছানোর পরে যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে যে যদি রাত হয়ে যায়, সেই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অনেক রাত পর্যন্ত খোলা থাকে, তাদের সাথে যোগাযোগ করবেন। সমসাময়িকের জন্য হচ্ছে ডরমিটরি নেবেন থাকার জন্য, অথবা ওই ইউনিভার্সিটিতে পূর্ব পরিচিত কেউ যদি থাকে তাহলে তাদের সাথে হচ্ছে রুম শেয়ার করে থাকতে পারেন। সেকেন্ড হচ্ছে যত দ্রুত সম্ভব পরবর্তীতে হচ্ছে আপনি আপনার রেজিস্ট্রেশনটা করে ফেলবেন, দেন হচ্ছে ডরমিটরি নেওয়ার ব্যবস্থা করবেন। রেজিস্ট্রেশন হয়ে গেলে, ডরমিটরি নেওয়া হয়ে গেলে আপনি ক্লাস রুটিনটা নিয়ে নেবেন। এইগুলো হচ্ছে একাডেমিকের হিসাবে যদি বলি খুঁটিনাটি বিষয় সেগুলো। আসলে এরপরে যেগুলো থাকে, যখনই আমরা একটা দেশ থেকে অন্য দেশে যাই, আমাদের হচ্ছে অনেক সময় যদি বলি যে কিছুটা ভয়ভীতি কাজ করে অনেকেরই হচ্ছে দেশের মায়া ত্যাগ করে যাওয়াটা একটু কষ্টকর হয়ে যায়। তো ওভারঅল যেটা করার প্রয়োজন সেটা হচ্ছে যে একটা দেশে যাওয়ার আগে অবশ্যই তার রীতিনীতিগুলো, নিয়মকানুনগুলো একটু জেনে নেওয়া উচিত। সেগুলো একটু জানার চেষ্টা করবেন এবং সেখানে যাওয়ার পর অবশ্যই আপনাকে সেগুলো ফলো করতে হবে। সেকেন্ড হচ্ছে যে প্রাথমিকভাবে আপনার করণীয় কী সেই বিষয়গুলো একটু জেনে নেবেন, কারণ বিদেশের মাটিতে আপনি যদি সামান্য বিপদে পড়েন সেটা আপনার জন্য অনেক বেশি বড় সমস্যার সম্মুখীন আপনাকে হইতে হবে। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। যাওয়ার পরে চেষ্টা করবেন যে যত দ্রুত সম্ভব ওই নিয়মকানুনগুলো একটু জেনে নেওয়ার জন্য। আরেকটা বিষয় হচ্ছে যে চায়নাতে যাওয়ার পরেই যেহেতু ওইটা একটু বেশি সময় শীত থাকে, অনেক কিছু সময় গরম থাকে, গরমের সময় অনেক বেশি গরম থাকে, শীতের সময় অনেক সময় মাইনাস চলে যায়। তো যাওয়ার সাথে সাথেই যে আবহাওয়া চেঞ্জ হচ্ছে, এখানটাতে যাওয়ার পরেই আপনারা হচ্ছে বাহিরে বের হওয়ার চেষ্টা কম করবেন, নিজেকে আগে খাওয়ানোর চেষ্টা করবেন। প্রাথমিকভাবে যেটা করবেন যে কিছু করণীয় ওষুধ নিয়ে যাবেন, কারণ ওখানে যাওয়ার পরে আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে আপনার যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনি খাবার দাবারটা একটু সামলে করবেন, কারণ যদি বাহির থেকে খাবার খান সব কটা খাবারই যে হালাল হবে বিষয়টা এরকম না, একটু দেখে শুনে খাবার খাওয়ার চেষ্টা করবেন। এছাড়া হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা চায়নার রুলস অ্যান্ড রেগুলেশন, আপনাকে নিয়মটা খুব ভালোভাবে জানতে হবে। আদারওয়াইজ আপনি সেখানে নতুন, এখন পর্যন্ত রেসিডেন্স পারমিট পাননি, তো পাওয়ার আগ পর্যন্ত আপনি যদি কোনো প্রকার সামান্য বিপদে পড়েন আপনার রেসিডেন্স পারমিটটা এক্সটেনশন নাও হতে পারে। আবার রেসিডেন্স পারমিট এক্সটেনশন হলেই যে আপনি খুব বেশি একটা অবাধে চলাফেরা করতে পারবেন বিষয়টা ওইরকম না, কারণ আপনাকে রুলস অ্যান্ড রেগুলেশন মাথায় রেখে তারপর অবাধে চলাফেরা করতে হবে। তো এই খুঁটিনাটি বিষয়গুলো। সেকেন্ড হচ্ছে যে চায়নাতে কীভাবে স্কলারশিপটার যে স্কলারশিপ আপনি যাচ্ছেন ইউনিভার্সিটিতে, যাওয়ার পরে ইউনিভার্সিটির যে ডিপার্টমেন্ট রয়েছে ইন্টারন্যাশনাল, তাদের সাথে যোগাযোগ করবেন। আপনার স্কলারশিপটা কীভাবে ধরে রাখতে হবে, তার রুলস অ্যান্ড রেগুলেশনগুলো কী এইগুলোর দিকে একটু মনোযোগ দিবেন। খেলাধুলা অবশ্যই করবেন, তবে যত দূর সম্ভব আপনার হেলথ ইন্স্যুরেন্স করার আগে কোনোভাবেই ওভাবে খেলাধুলায় যাবেন না, নিজেকে জড়াবেন না, কারণ যে কোনো সমস্যা হলে সেটার জন্য আপনাকে কিন্তু অনেকটা কস্টিং বেয়ার করতে হবে আপনার মেডিকেলের জন্য। তো হেলথ ইন্স্যুরেন্স হওয়ার পরে খেলাধুলার মধ্যে বেশি মনোযোগ দিলে ভালো হয়। তাই বলে এই না যে নিজের ক্ষতি করে একেবারে বাজেভাবে খেলাধুলার তা না। তো সব কিছু এই খুঁটিনাটি বিষয়গুলো মেনটেন করে যদি আপনি চলতে পারেন তাহলে চায়নার উচ্চশিক্ষা আপনার জন্য অবশ্যই ভালো হবে। আরও অনেক বিষয়াদি রয়েছে, আশা করতেছি এই স্বল্প সময়ে যেগুলো বললাম সেগুলো দিয়েও আপনি আপনার উচ্চশিক্ষার লাইফটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।